গাইস, মুখে কালো কালো কি সব লাগিয়ে ভূত হয়ে গেছি। এটা হচ্ছে চারকোল পিল অফ মাস্ক। নাকি কেমন একটা গন্ধ লাগছিল, কেমন একটা। আমি যাচ্ছি বেরোতে, তাই তাড়াতাড়ি গুছিয়ে নিলাম। ইন্ট্রো দিয়ে আইনি। হ্যালো গাইস, এটা হচ্ছে আমার চ্যানেল অফিসিয়াল মুকেশ মালিক। তোমরা যদি এখনো দেখছো তাহলে একটা সাবস্ক্রাইব করো প্লিজ। আমি গুছিয়ে নিই তাড়াতাড়ি। তারপর আমি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে এসে গেছি আমি পোস্ট অফিসে, কারণ বাপিদের তরফ থেকে এই ট্যুরটা ছিল। তো আমি বাপি যাচ্ছে না কিছু কাজের জন্য, তার জন্য আমি যাচ্ছি। আর এই হচ্ছে আমার ব্যাগপত্র। আর কিছুক্ষণ ওয়েটের পরে চলে এলো আমাদের বাস। এই হচ্ছে আমাদের লাক্সুরিয়াস বাস। খুব সুন্দর, ভেতরটাও খুব সুন্দর, বাইরের দিক থেকেও খুব সুন্দর। যদিও এর আগে যতগুলো ট্যুরেতে গেছি ততগুলো বাস এর চেয়ে ভালো ছিল। আর এখানে সব জলের কন্টেনার তোলা হচ্ছিল। আমি ভাবলাম আমিও কটা তুলে দিই, কারণ আমি তো এখানে কাউকে চিনি না, যদি একটু বন্ধুত্ব আরে হয়ে যায়। গাইজ ফাইনালি আমরা চলে এসেছি। আর এইদিকে দেখো পাহাড়ের অপূর্ব দৃশ্য, ভাই যা লাগছে। আর আমার পাটা, আমি খালি পায়ে, আমার পাটা যা মনে হচ্ছে যে কেটে ফেলে দিয়ে আমি চান ফান হয়ে গেছে। প্রথমে যেটা দেখলে সেটাই আমাদের হোটেল বলতে পারো। আমি এখন ওইদিকে যাচ্ছি কারণ প্রচুর ঠান্ডা লাগছে। আমাকে বললো এখানে কোথায় ফুল গাছ আছে। ভাই এখানে দেখে দেখছি গোলাপ গাছ, আর গোলাপ গাছে একটা অতীব সুন্দর গোলাপ হয়ে আছে। আর এইদিকে সাদা গোলাপ হয়ে আছে। শুধু গোলাপ গাছ, অন্য কিছু গাছ হলে মানে তো এটা কি কাপেলদের জন্য নাকি? এখানে একটা গোলাপ গাছ। এই ভুল জায়গায় চলে এসেছি মনে হয়। তারপর আমি একটু সকালের দিক করে বেরোলাম। এই দেখো বান্দা সেতু, এইখানে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে। আর আমাদের হোটেলটা ওইদিকে, মানে এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, ওই দেওয়ালটার ওইদিকে। তো তোমরা চাইলে এখানে আসতে পারো এই হোটেলটাতে। আমি একটু সূর্য উঠতে বেরিয়েছি মুড়ি ফুড়ি খাওয়ার পর। এই দেখো আমি মাওলার সব জড়িয়ে নিয়েছি। আর যা ঠান্ডা লাগছে, আমি বুটটাও পরে নিয়েছি। তখন আমি মানে একটা চপ্পল পরেছিলাম, কারণ যেতেও তো হবে। এই দেখো আমরা এখন একটা লেকের মতো দেখতে এসেছি। এখানে একটু দূর থাকবো, তারপর চলে যাবো অন্য জায়গায়। তোমরা চাইলে ওখানে ফটো তুলতে পারো। আমরা তো এখানে বেশিক্ষণ থাকলাম না, তারপরে এই জায়গায় চলে এলাম। এইটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। ওই যে উপরে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। আমরা ওটাই দেখতে যাচ্ছি, এত ঘুরে 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 ঘুরে। তোমাদের ভাই ওখানে একটাই ফটো তুলেছে, এই দেখো। আর গাইস, যদি আমার গলার আওয়াজ একটু খারাপ লাগে, কিছু করার নেই, এত উপরে একটু খারাপই হবে, তো একটু মানিয়ে নিও। আর এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, একটা লাইক তো তোমাদের করাই দরকার কিছুক্ষণের জন্য। আরে কিছুক্ষণও লাগবে না, 1 সেকেন্ডের ব্যাপারে, একটাই তো লাইক করে দাও। আর এই জায়গাটা দেখো, এইখানে এসছি আমরা। এই যে এখানে, যেখানে ওইখানে ওরা দুজন দেখতে পাচ্ছে, ওখানে সুসাইড পয়েন্ট। অত দূরে যাচ্ছি না আমি, এই সাইডটাই দেখে আমার ভয় লাগছে। আর ওরা ওখানে গিয়ে ফটো উঠছে। ভাই এত ডেঞ্জারাস জায়গা, এখান থেকে স্লিপ খেলে জীবন ঝামেলা হয়ে যাবে। এখানে ওদের ফটো তোলা শেষ হয়ে গেছে। আমি এখানে এসে বসে আছি গাড়িতে। এটা হচ্ছে একটা বুলেরোতে করেই আমরা ওই হোটেল থেকে বেরিয়েছি। তো এত ঘুম পাচ্ছে, সারা রাত ঘুম হয়নি। আর তারপর যেই জায়গাটা এলাম, এটা হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা। এই জায়গাটা একটা বসেছিলাম, মানে পুরো ঘুম ধরে যাবে, এত শান্তির জায়গা এই জায়গাটা। আমরা তো ছাওয়াতে বসেছিলাম, ভাই বলার মতো নয়, এত সুন্দর লাগছিল। দেখো একটা ফটো আছে। এরপর যে জায়গাটায় এলাম, এত লাইন কেন কি জানি, এত লাইন মনে হচ্ছে ফোনটাই পড়ে যাবে। পুরো মেলার মতো লাইন যাচ্ছে। ভাই আমি ফোনটা রেখে দিচ্ছি আপাতত, তারপর তোমরা সেখানে গিয়ে দেখবে যে কিসের জন্য এত লাইন দিচ্ছে। এই দেখো ভাই, সেই ঝর্ণাটা দেখার জন্য এত লোক এসছে, মানে 100 সিঁড়ি নেমে এত বুড়ো বুড়িয়ে আসছে না, মানে এত ভয় লাগছে আমার শুধু এই ঝর্ণাটা দেখার জন্য। আর সেইখানে দেখো, আমি ভাবলাম উপরে উঠতে হবে, তার উপরে উঠতে উঠতে দেখছি এখানে এদের কালাকারি, কত সুন্দর জিনিস বানাচ্ছে পাতা দিয়ে শুধু। আর ভাই ভাবছে আমাদের ভিডিও নিয়ে পয়সা কামিয়ে নেবে। ওরা তো জানেই নি আমার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবারই নেই। আরে তোমরা সাবস্ক্রাইব করো। আর আমি এত দূরে নিচে নামলাম, আবার উপরে উঠছি, একটা তো সাবস্ক্রাইব করাই যায় তোমাদেরকে দেখানোর জন্য। এই দাদুকে দেখো ভাই, এত বুড়ো বয়সেও নেমেছিল, আর এখানে ঠেক দিয়ে দাঁড়িয়ে পড়েছে, কিছু করার নেই। আমরা এত হাঁপিয়ে যাচ্ছি, আর ওটা তো একটা দাদু। তোমাদের জন্য এত কষ্ট করছি, যদি এত দূর ভিডিওটা দেখছো তাহলে একটা লাইক করো। আর কি করবে, আর ভিডিওটা লাস্ট অব্দি দেখো, লাস্টে একটা জিনিস আছে তোমাদের জন্য। আর এত সিঁড়ি চড়ছি, আর ভিডিও বানাতে পারো বলে তো মনে হচ্ছে না, তাই অতটা ভিডিও হবে নি মনে হচ্ছে।
যতটা হচ্ছে দেখতে থাকো তোমরা। যেমনটা বলেছিলাম বেশি ভিডিও হয়নি, তো এখন বাইরে এত ঠান্ডা, রাত্রেবেলা আমাদের এখান থেকে বাস ছাড়বে, আর শরীর এত ক্লান্ত ছিল, বাসে ভিডিও বানানোর মতো এনার্জি হয়নি। তো অটোতে আমরা যাচ্ছি, অটোতেও এত ঠান্ডা লাগছে, মানে হাওয়াটা দিচ্ছে তো প্রচুর ঠান্ডা লাগছে। ঘরের কাছাকাছি চলে এসেছি, তো বাপিকে ফোন করে দিই। বাপি ফোন করতে না করতে চলে এসেছি। আমি ভাবছিলাম বাইক নিয়ে আসবে, কিন্তু সাইকেল নিয়ে এসেছে বাপি। বাপিকে বললাম আমি সাইকেলে যেতে হবে না, হেঁটে চলে যাবো, কিন্তু বাপি শুনলই নি। আর ঘরে এসে হাত পা মুখ ধুয়ে কানে হেডফোনটা লাগালাম আর কম্বলের নিচে শুয়ে পড়লাম, এত ঠান্ডা লাগছিল না। ব্লগটা এতটাই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।